নমস্কার, শুভ সন্ধ্যা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। বন্ধুগণ, অনেকদিন আপনাদের সঙ্গে কথা হয়ে ওঠেনি সরাসরি, কারণ এই জন্যই যে টক শো খুব একটা মাঝখানে ছিল না, পাচ্ছিলাম না। প্রেজেন্টেশন ছিল, কিন্তু তার মাঝেও দু একজনের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। তবুও বলি, আজকে কিন্তু পিওর একদম টক শো আছে, আর এই টক শো নিয়েই আজকের শো। তাই যারা যারা গতকাল ফোনে কথা বলে উঠতে পারেননি, কারণ কালকে আমি নিজেও টায়ার্ড ছিলাম, একদম ডাইরেক্ট শিলিগুড়ি থেকে ফিরে এসেই আপনাদের সামনে বসা। আর এই জার্নি আপনাদের জন্য, আমার কোনো রকম এর মধ্যে বিতৃষ্ণা আসে না। এই জন্যই যে আপনাদের সাথে যোগাযোগ, কন্ট্যাক্ট, একটা যোগাযোগের মাধ্যমেই একটা সলিউশন হতে পারে। তাছাড়া আর পৃথিবীতে কোনোভাবে সলিউশনের রাস্তা নেই। তাই যারা কন্ট্যাক্টে থাকবেন তাদের পক্ষে শুভই আছে। কন্ট্যাক্ট ছাড়া থাকবেন, কোথাও না কোথাও গোলযোগ একটা বেঁধে যায়। তাই যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, এই মানুষটা আপনার কোনো প্রয়োজনে আসতে পারে, তাহলে অবশ্যই যোগাযোগে থাকবেন। আপনাদের সেইটুকু বলে রাখি। আর আজকের নতুন নাম্বার দিয়েছি আপনাদের 8348089090। এই নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন যারা সরাসরি কথা বলতে চাইছেন। এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যেমন রিপোর্ট পাঠাতেন আগের নাম্বারে, সেই নাম্বারটাও ওখানে দেওয়া আছে অলরেডি। কেমন? আজকের ফার্স্ট কলার। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলছি বলছি বলুন। বলছি কি, আমার এই চান করলে খুব গা চুলকায়। আপনি আরেকদিন কল করেছিলেন না? হ্যাঁ, আমি বলেছিলাম, আপনি বলছেন ফিটকিরি ওই চান করে গা মোছার আগে লাগাতে। আমি লাগিয়েছিলাম, তাও এখন একটু একটু চুলকায়। তাহলে গন্ধক রসায়ন ট্যাবলেটটা নিয়ে আসুন। গন্ধক রসায়ন। গন্ধক রসায়ন? হ্যাঁ, গন্ধক রসায়ন আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। একদম খাওয়া শুরু করে দিন, ঠিক আছে? ওকে। সেকেন্ড কলার আজকের। হ্যালো, এনিবডি হিয়ার? নমস্কার। হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। বলছি দাদা ভাই, বলুন। ও বলছেন আপনি? আচ্ছা, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার নমস্কার, বলুন। আচ্ছা, আমি কেপিসি হাসপাতালে আমার বউকে দেখিয়েছিলাম। মানে একটা বলছে নাকি বাঁ দিকের কিডনিতে ছোট স্টোন আছে। আচ্ছা, আমি সেইটা, ওটা কত বড়? সাইজ কি বলছে? হ্যাঁ বলুন। সাইজ কি বলছে? স্টোনটার সাইজ কত? মেজারমেন্ট? ওইটা আমার কাছে প্লেট আছে, বুঝলেন, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি। প্লেট নিয়ে আমার চাই না, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা হলেই হবে। ওতে দেখুন স্টোনটার সাইজ বলছে। ও, তাহলে বার করো তো ওটা, রিপোর্টটা একটু বার করে। হ্যাঁ, রিপোর্ট করিয়েছেন, এত টাকা দিয়ে দেখতে হবে তো, নিজেরাও তো দেখতে হবে, নিজেদেরও তো জানতে হবে যে কত বড় স্টোন ওটা। তাহলে যে কোনো ডক্টরদের সঙ্গে কথা বলতে সুবিধা হয়। ও আচ্ছা, তাহলে সেটা আপনার ওখানে গেলে আপনি একটা ব্যবস্থা করে দেবেন? তা তো বটে। এতে কিডনি থেকে পাথর বেরিয়ে যাবার জায়গা আছে, আপনি শুধু শুধু কেন অপারেশন করতে যাবেন? হ্যাঁ, আমি করিনি। ওরা কি রেগে গেছে, আমার ছাড়তে চাইছে না, পেশেন্টকে আটকে রেখে এক গাদা বিল করে দিয়েছি, জানেন? বলে কাস্টমার পেয়েছে, বংশীতে গেঁথে গেছে, আবার ছাড়ে, তাকে জবাই করেই ছাড়বে। এটাই বাজার। ছিল কিরম রেগে যাচ্ছি, মানে এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছেন কেন? অপারেশন করতে এসেছেন, অপারেশনটা করে নিয়ে যান। আপনাকে একটা জিনিস বলে দিই, আপনি যদি মনে থাকে, একটা পাউডারের নাম হচ্ছে পাষাণ ভেদি। পাষাণ ভেদি। পাষাণ ভেদি? ইয়েস, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন এটা পাউডার। এই পাষাণ ভেদি 1 চামচ, আর কুলত্ব কড়াই 1 চামচ একটা গ্লাসে আজকে রাত্রিবেলা ভিজিয়ে দিন। শুধু কুলত্ব কড়াই খেলে হবে না, তার সঙ্গে পাষাণ ভেদি দিতে হবে। দিয়ে ওটা রাত্রে ভিজিয়ে দিন, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাইয়ে দিন, দেখবেন স্টোন 45 দিনের মধ্যে রিডিউস হয়ে গেছে, ঠিক আছে? আর আপনার ওই রিপোর্টটা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ইয়েস ইয়েস। তাহলে আজকের সন্ধ্যার অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছি। নমস্কার, আমি ডক্টর সেন। আর এই ডক্টর সেনের সঙ্গে খানিকক্ষণ কাটাতে গেলে আপনাকে কল করতেই হবে। হ্যাঁ, আবার থার্ড কল। নমস্কার দিদি ভাই, নমস্কার। হ্যাঁ দিদি ভাই, বলুন। না না, নিচে দেওয়া আছে, নাম্বারটা নিচে দেওয়া আছে তো, ওই তো দেখুন ওখানে 24 নম্বর দেওয়া আছে, ওটাও দেওয়া আছে। এই তো আবার একটা নাম্বার দিয়ে দিলাম। না, আমি তো শিলিগুড়ি ছিলাম দিদি ভাই, আমি 3 দিনের জন্য শিলিগুড়ি ছিলাম, আবার সেখান থেকে রুগী দেখে গতকাল ফিরেছি।
আর গতকাল প্রেজেন্টেশন ছিল বলে আপনার সঙ্গে কথা হয়নি, আজকে কথা হয়ে গেল আবার। তো এই নাম্বারটাকে একটু সেভ করে নিন। শিলিগুড়িতে গিয়েও আপনার কথা বারবার মনে পড়ছিল যে আজকে তাহলে কি করছেন দিদিভাই, আজকে তো কোনো অনুষ্ঠান নেই, কিছু নেই, দিদিভাই চুপ করে বসে আছে। ঠিক আছে, আপনি ভীষণ ভালো থাকুন দিদিভাই, আপনার জন্যই কিন্তু আবার কলকাতায় ফিরে আসি বারবার। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো, আছেন কেউ? না, কেটে গেছে। ওকে, তাহলে আজকের এই সান্ধ্য অধিবেশনের অনুষ্ঠান কিন্তু একটা জমাতিয়া টক শো, যেটা অন্যান্য চ্যানেলে কিন্তু খুব একটা হয়ে ওঠে না। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার হঠাৎ করে ডান দিকের হাতের মানে বাহুতে উপরের দিকে ব্যথা আর পিঠের দিকে ব্যথা হঠাৎ করে। আমার এর আগে কিন্তু স্পন্ডিলাইটিস হয়েছিল, বুঝলেন? আচ্ছা, ঘাড়ে? ঘাড়ে, হ্যাঁ 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 হ্যাঁ, বালিশটা চেঞ্জ করতে হবে। ওই বালিশটা চেঞ্জ করে দিয়ে, বালিশ নরমালি বালিশ নিই না আমি, মানে পাতলা, খুব পাতলা বালিশ। না নিলেও হবে না, ওটা বালিশ নিলেই চলবে না। আপনি বিছানার চাদরকে রোল করুন, গোল শেপ দরকার, রাউন্ড শেপ। ওই রাউন্ড শেপ বা বিছানা চাদরকে টাইট করে রোল করে নিয়ে দুদিক দিয়ে রাবার ব্যান্ড লাগিয়ে দিন। ওইটা এবার ঘাড়ে এই জায়গাটায় দিয়ে ঘুমাবেন আজকে। আপনি কালকে সকালবেলা উঠে আমাকে জানান তো যে আপনার আর ঘাড়ে ব্যথা আছে কিনা। কেমন? ঘাড়ে ব্যথা না আমার অ্যাকচুয়ালি, ওই ঘাড় থেকেই তো ব্যথাটা নামছে, সুতরাং ঘাড়টা ঠিক হয়ে গেলে অটোমেটিক্যালি এটাও ঠিক থাকবে। আর ট্যাবলেট যদি দরকার হয়, একটা ট্যাবলেটের নাম বলে দিয়ে আপনাদের, নিয়ে চলে আসবেন লাক্ষা গুগ্গুল। লাক্ষা গুগ্গুল। লাক্ষা গুগ্গুল, গুগল, হ্যাঁ লাক্ষা গুগল। ইয়েস, ওটা আয়ুর্বেদিক যে কোনো দোকানে গিয়ে বলুন, আপনি পেয়ে যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। Yes, number third. Anybody here? Hello? হ্যালো হ্যালো, একটু টিভির ঘর থেকে বেরিয়ে আসুন, ঘর থেকে বাইরে চলে আসুন, হ্যালো টিভির ঘর থেকে বাইরে আসুন। হ্যালো সেই মাছের বাজারেই বসে থাকবেন, হ্যালো শুনতে পাবেন না আপনি। টিভি ঘর থেকে বাইরে এসে কথা বলবেন, তবে শোনা যাবে। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, হুম, বলছি ডাক্তারবাবু, কন্ট্রাসেপ্টিভ পিলগুলো কত বছর হলো খাওয়া যাবে? কিগুলো? ওই কন্ট্রাসেপ্টিভ পিলগুলো। সেটা 50 বছর অবধি খাবেন, তারপরেও দরকার আছে নাকি? যতদিন আপনার পিরিয়ড থাকবে তত বছর অবধি খেতে হবে। আচ্ছা, বলছি যে ওটা আমার 10 বছর খাওয়া থাকলে কোনো ক্ষতি হবে না তো? অবশ্যই ক্ষতি হবে, 100% ক্ষতি হবে। ক্ষতিটা মেয়েদেরই তো হয়, ছেলেদের তো নয়, ঠিক? কন্ট্রাসেপটিভ পিলস অলওয়েজ হার্মফুল, তাই যারা ইউজ করছেন ট্রাই টু অ্যাভয়েড দেম। হ্যালো, নমস্কার। হ্যালো, আমি ডাক্তারের সঙ্গে কথা বলছি তো? 100%, বলুন। বলছি আমি কিন্তু আপনার রোজই অনুষ্ঠান দেখছি, কিন্তু আমাকে একদিনও দেখার ইচ্ছা করে না, একদিন চলে আসতে পারেন তো। হ্যাঁ আমার তো ইচ্ছা যায়, ওই যে দম দম জংশনে মানে কথা হচ্ছে, আমার একটু স্বামী নাই, মানে কাজে একটু প্রচুর কাজের চাপ, অনেক কাজ করে তো। ভালো ভালো ভালো, স্বামী বিবেকানন্দ বলেছে কাজে নিজেকে ব্যস্ত রাখো, ফলের আশা করো না। না 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 স্যার, যাবো আমি, আমি তো আপনাকে কথা দিচ্ছি। আপনি যেদিন আসবেন আমি আপনার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে। বলছি ডাক্তার, হ্যালো, বলছি আমার না এই কোমরের নিচেটাই, মানে কোমরের এই পাশাটা খ্যাট খ্যাট করে লাগে, মানে স্কুলে পাশ শিখতে পারা যাচ্ছে না, বসলে উঠতে পারা যাচ্ছে না। রসকল্প বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, রসকল্প। রসকল্প, রসকল্প, ওটা দিনে 2টো করে, দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। হ্যাঁ, তাহলে আপনিও আজকে একবার ট্রাই করে দেখে নিতে পারেন। 8348089090। নমস্কার। হ্যালো। আর যারা বুকিং করে আসতে চাইছেন তারা নিচে 2টি নম্বরে, একটা 27 আছে আর একটা 24 আছে, দুটো যে কোনো একটি নম্বরে কল করে নিন। কেউ আছেন কলে? নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু,
হ্যাঁ, আপনি টিভির ঘর থেকে বেরিয়ে এসে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ নয়, বাইরে বেরিয়ে এসে কথা বলুন, নাহলে শুনতে পাবেন না। বোকার মতো আর হ্যাঁ করবেন না, এ গন্ডগোল আছে। আপনি যখন বেরিয়ে আসবেন আমাকে জানাবেন, নাহলে শুনতে পাবেন না, আপনারাই শুনতে পাবেন না। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ ভালো আছেন? ভালো মানে আপনি ফোন করলেন, মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ বলছি আপনি যে ওষুধটা দিয়েছিলেন এখন আমি খুব ভালো আছি। যে আঙুলে রক্ত ইয়েতে বীরভূম থেকে ফোন করছি। দিয়ে এখন ফালাতে না মানে যাওয়া আসায় মানে প্রতিদিন হাঁটি তো যাওয়া আসা করে করে ওই ফালাতে দাঁতের মতো হয়ে গেছে, সুং সুং করে খুব। কিন্তু কি করবো ডাক্তারবাবু? কোনখানটা? ওই ফালাতে মানে হাঁটি গিয়ে ফালাতে ঘরটা দিয়ে একটু দাঁতের মতো হয়ে গেছে, কিন্তু খুব সুং সুং করে। কি করবো? তুলসী পাতা হ্যাঁ আর কাঁচা হলুদ বেটে নিয়ে ওখানে রসটা লাগাবে। তুলসী পাতা কাঁচা হলুদ। ঠিক আছে, চলো। হ্যাঁ তারপর আবার একদিন চলে এসো। হ্যালো, কেউ আছেন ফোনে? নমস্কার, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে আমার হার্ট অ্যাটাক হয়েছিল 2022-এ 2রা নভেম্বর। আমি দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে ভর্তি হয়েছিলাম। তারপর আমার কিডনি দোষ হয়ে গেছিল সম্পূর্ণ। পরে যা রেজাল্ট আছে, তো ওইখানে আমি 1.5 বছর চিকিৎসাধীন। হার্ট, কিডনি, লিভার সব ফেলিওর হয়ে গেছিল। এই সাহু, ডাক্তার কাঞ্চিলাল, একে পারিজাত, 3 ডাক্তারের চিকিৎসায় আমি 1.5 বছর চিকিৎসাধীন ছিলাম। আমার প্রেসার কমছিল না, কিন্তু এখন কমছে, বাড়ছে। তবে ওইখানে বলেছিল এখনো কিডনির ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়নি। আমি কিছু বুঝতে পারিনি। এখন আমাকে সিউড়ি ডাক্তারে বোর্ড বসে আগেকার কাগজ দেখে ওষুধ দেয়। কিডনি মানে প্রেসারটা কমেছে। তো কি আপনার কাছে খানিক পরামর্শ চাইছি ডাক্তারবাবু। একটা দিন চলে আসুন, অনেকদিন কলকাতা আসা হয়নি। আপনার ওই নিজেকার নাম্বারে দমদম একটা ঠিকানা বললেন, নিচের নাম্বারে ফোন করেছিলাম। ওই নিচের নাম্বারে কল করে একটা দিন কষ্ট করে সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসুন, আর না হলে রিপোর্টগুলোকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে করে। ওই বিকেল 4টেয় যে আমি ভিডিও কলিংয়ে কথা বলি, কারণ আপনি তো অনেকটা দূরে থাকেন, আপনি ভিডিও কলিংয়ে আসুন, কিন্তু রিপোর্টগুলো সব পাঠান আমাকে, নাহলে আমি স্টার্ট করতে পারবো না। এখন আমার তো তাহলে রিপোর্টগুলো যে আপনার কাছে এই নাম্বারে কখনো অন্য সময় পাঠালে হবে তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এক্ষুনি বলছি না, আপনি কালকে সকালে পাঠান, বিকালে পাঠান। পাঠিয়ে দেবার পর আপনার কি কি সমস্যা হচ্ছে, বর্তমানে কি কি সমস্যা হচ্ছে সেইটা কিন্তু লিখবেন, কেমন? হ্যাঁ, এখন আমার সমস্যা কেবল ব্লাড প্রেসারটাই বাড়ছে। তার জন্য থোড়ের রস খান হাফ কাপ করে, কিন্তু কারণটাও জানতে হবে। যদি কিডনি সামান্য হলেও একটু প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে ব্লাড প্রেশার কি কমানো যাবে না, কিন্তু কারণ কিডনি থেকে ব্লাড প্রেশার অত্যধিক হাই হয়ে যায়। তাই আমাকে আগে রিপোর্টগুলো পাঠান, আগে রিপোর্টগুলো পাঠান, কেমন? ওকে, হ্যাঁ নমস্কার। হ্যাঁ কালকে পাঠান না, কালকে পাঠান, কোনো অসুবিধা নেই, কালকে আগামীকাল হলেও হবে। নাও নিওয়ান, হ্যালো। হ্যাঁ বলছি যে এই যে আরেকটা কথা বলেছিল, আপনি ফোনটা কেটে দিলেন। বলছি যে আমার না 16 বছর বিয়ে। হ্যাঁ হ্যালো, আমি হাওড়া উদয়নারায়ণপুর থেকে বলছি, ময়না দাস। বলছি যে আমার 16 বছর বিয়ে হয়েছে, আমার না শরীর খারাপটা হয় কালো। আল্ট্রাসোনোগ্রাফি করাও, ভেতরে প্রবলেম হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি, কিন্তু করিয়ে রিপোর্টটা নিয়ে এখানে আসো, ওগুলো রিপোর্ট দেখতে হবে, আর নাহলে রিপোর্ট পাঠাতে হবে। তোমরা দেখে বললে হবে না, আমাদেরও দেখতে হবে। না আপনাদের ওই একজন বলে, আচ্ছা ঠিক আছে। তাহলে
তাহলে আপনিও একবার ট্রাই করতে পারেন 8348089090 নাম্বারে। যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা আছে, হ্যাঁ এই প্রোগ্রামে এসে আপনার হয়তো সলিউশন হতে পারবে, তাহলে আপনি একবার ট্রাই করতে পারেন। এনিবডি হিয়ার? নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, ফোন করে চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না, এতক্ষণ কেউ বসে থাকবে না। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ এই বলছি, আমি কাঁথি থেকে বলছি ডাক্তারবাবু। বলে ফেলুন। হ্যাঁ, এত অ্যাসিড গ্যাস হচ্ছে, কাঁথির জল তো খুব খারাপ। হুম। হ্যাঁ, ভীষণ ভাবে অ্যাসিড গ্যাস হচ্ছে, এর জন্য একটু ঘরোয়া কোনো ট্রিটমেন্ট বলে দিন না। কাঁথিতে অত বড় বড় ডাক্তার আছে, রঘুনাথ কলেজ আছে, কেন জাননি? আয়ুর্বেদিক কলেজ আছে তো আপনার ওখানে। কিন্তু কিছু হচ্ছে না। তো তার জন্য একটু কষ্ট করে শরীরটা নাড়িয়ে ওই আমাদের মেডিকেল কলেজ অবধি যেতে হবে। আমাদের আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা হয়েছে কাঁথিতেই, রঘুনাথ কলেজ। তো সুতরাং আপনি যদি না যান তাহলে এটা আপনার ডিসক্রেডিট, আমাদের না। ওখানে গেলে তো ফ্রিতে মেডিসিন পাবেন, তাহলে কেন যাননি? ফ্রিতে পাবেন মেডিসিন। কেমন? আমি আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাইছি আর কি, ঘরোয়া কোনো ট্রিটমেন্ট। ও, তবু ওষুধ খাবেন না? হ্যাঁ নিশ্চয়ই ওষুধ খাবো, আমি একটু। আমি ওষুধের নাম বলে দিচ্ছি, অ্যারোসিড কিনে এনে খাবেন। অ্যারোসিড। অ্যারোসিড? অ্যারোসিড। সকালে খালি পেটে। হ্যালো, কেউ আছেন কলে? নমস্কার। হ্যালো, বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, বলছি আমি, বলুন। স্যার আপনার কাছে গেছিলাম, হ্যাঁ আপনার সাথে গেছিলাম, ওই ওই বাবার পায়ের ওই একটু ঝিনঝিনে ব্যথা। হ্যাঁ, ওইটা এখনো আছে, 15 দিনের মতন ওষুধ খাচ্ছে। তো মানে ঘুম থেকে ওঠার সময় ঝিনঝিন ঝিনঝিন করে টান ধরে। ওষুধ চলুক, বিশেষ করে রসরাজ রসটা যেন এখন শেষ না হয়। রসরাজ রসটা যেন এখন শেষ না হয়। মানে ওই রাত্রি 8টার সময়, রাত্রি 8টার সময় মেডিসিন, ওটাই কিন্তু মেন ওষুধ আছে। আচ্ছা, ওটা তো খাচ্ছে কিন্তু টান ধরছে। ওটা খেতে হবে, আস্তে আস্তে তবেই যাবে। ওকে। আর বলছিলাম যে স্যার, ওই কিন্তু ওই যে একটা ম্যাডাম যে লিখে দিল যে টান ধরছে, একটা ওষুধ লিখে দিয়েছিল, তো আপনাদের কাউন্টারে পাওয়া যায় না। কি নাম তার? নামটা প্রেসক্রিপশন তুলে দিলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, বলুন। আমি একটু ডক্টর এসকে প্রোগ্রাম একটু মানে কথা বলতে চাই। বলছি তো, বলুন। বলছি কন্ট্রাসেপটিভ পিলগুলো আমার ওয়াইফ মোটামুটি 10 বছর ব্যবহার করছে। হ্যাঁ, সে এসে বলে চলে গেছে একবার, আবার আপনি এসেছেন। হ্যাঁ, তা এটা কতদিন ব্যবহার করা যায়? যতদিন প্রয়োজন হয় ততদিন। এটা কোনো সাইড এফেক্ট নেই তো? প্রচুর পরিমাণে সাইড এফেক্ট। যে ওষুধের দোকান থেকে কিনছেন ওনাকেই জিজ্ঞাসা করে নেবেন, প্রচুর সাইড এফেক্ট। এটার জন্য করণীয় কি আছে? বন্ধ করে দেওয়া দরকার আছে, বন্ধ করে দেওয়া দরকার আছে। ওসব পিলস টিলস এখন উঠে গেছে বাবা। সেই গান্ধীজির আমলের রুলস এখনো মেনে চলছো, আর এদিকে হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছো, কি করে হবে? মানে বিকল্প উপায়? প্রচুর সাইড এফেক্ট, প্রচুর। বিকল্প উপায় ওই যে দোকান থেকে কেন সেখান থেকেই বলে দেবে, ঠিক? নমস্কার। হ্যালো। আছেন কেউ? নেই। নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। বলুন। বলছি আমি সকালবেলা করে ঘুম দিয়ে উঠলে আমার এই বুড়ো আঙুলটা এত ব্যথা করে, আমি হাত মুছতে পারি না। শুধু এই বুড়ো আঙুলটাই করছে দিদি? হ্যাঁ, শুধু এই বুড়ো আঙুলটাই। তাহলে ওটার জন্য না আমাদের যে গ্রিন বামটা আছে, গ্রিন বাম মলমটা, ওইটা লাগিয়ে। এখানে ফলটাই পাওয়া যায় না আমাদের বাড়িতে, তো ফলটা তো ওখানে তো কোনো না কোনো মলম নিশ্চয়ই পাওয়া যাবে ব্যথার জন্য। সেটা এনে চামচে একটু গরম করে বুড়ো আঙুলটায় লাগিয়ে বাইরের দিকে এইভাবে টেনে মালিশ করতে হবে। এই যে দেখুন, যেভাবে আমি টিভিতে দেখিয়ে দিচ্ছি, এটা এমন কিছু ব্যাপার না, ইজি ব্যাপার।
ঠিক আছে? খালি মলমটা একটা ছোট্ট থেকে কিনে আনবেন, এখন 5 টাকার প্যাকেটেও পাওয়া যায়, ফার্স্ট রিলিফ। আচ্ছা আচ্ছা। আমার হাজবেন্ড আর পায়ের তলা উনি তো ওই দোকানদারি করে। হুম। আচ্ছা আচ্ছা। কি বলবো গিয়ে দোকানে? বলবেন ব্যথার জন্য কোনো মলম দিতে। রাধে রাধে। হ্যালো নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, বলুন। বলছি ডাক্তারবাবু, আমি তো আপনার প্রোগ্রামটা দেখছি। হুম, তো আমার একটা প্রবলেম আছে। বলে ফেলুন। বলছি আমার ওই, হ্যালো, হ্যাঁ, বাকিটা বলুন। বলছি যে ওই আমার একটু শ্বাসকষ্ট, বছর 4-5 আগে না একটু ভোরের বেলা স্নান করেছিলাম, তো এখনো পর্যন্ত শ্বাসকষ্টটা হয়। অ্যালার্জিটা টেস্ট করে নিয়ে চলে আসবেন চেম্বারে। আপনার বডিতে লাংসে কোল্ড অ্যালার্জি আছে। লাংসে ফুল অ্যালার্জি আছে, তাহলে কি করতে হবে ওটা বলুন একটু প্লিজ। IgE অ্যালার্জি। আচ্ছা IgE অ্যালার্জি টেস্ট করতে হবে, তাহলেই এটা সেরে যাবে পুরোপুরি। ওটা টেস্ট করে নিয়ে চেম্বারে চলে আসবেন, নাহলে আগামী দিনের আপনি হাঁপানি রোগী হতে চলেছেন। আচ্ছা এটা আপনার দোষ নেই, নয় মামার বাড়িতে নয় বাবার বাড়িতে কেউ একজন হাঁপানি রোগী ছিল। সে মাসি পিসি কাকা জ্যাঠা মামা যেই হোক না কেন, আপনার ব্লাড রিলেটেডের মধ্যে। ছিল এটা দাদু। হ্যাঁ, ব্যাস, আপনাকে সে দান করে গেছে। ঠিক আছে? আমাকে তাহলে এটা কোথায় চেক করবো, এটা তাহলে কোথায় করা হয়? ওটা বাড়ির কাছে যে কোনো ল্যাবরেটরিতে গিয়ে বলবেন আমাকে IgE অ্যালার্জি টেস্ট করে দিন। রিপোর্টটা হাতে পেয়ে গেলে আমার সাথে একবার যোগাযোগ করবেন, বাস। আপনি শ্যাম্পুরে বসেন তো, শ্যাম্পুরে তাহলে শ্যামপুরে 22 তারিখে ডেট আছে। শ্যাম্পুরে 22 তারিখে। ওকে, হ্যাঁ, এটা হ্যাঁ, একবারে ছেড়ে যাবে কি না? পুরোপুরি সেরে যাবে। ভিটামিনের কম তো, এটা ভিটামিন B12 এর কম, আর কিছু না তো। কে বলেছে সারবে না? ভিটামিন B12 আপনার শরীরে কম, ওটা বাড়িয়ে দিলেই আপনি সেরে যাবেন। ঠিক আছে? কিন্তু আমি 2-3টে ডাক্তারবাবু দেখিয়েছি, ওরা ঠিক আমাকে করতে পারলো না। সবাই যদি সব পেরে যায় তাহলে কি করে হবে বাবা? টিকটিকি আর ডাইনোসর একই প্রজাতি, কিন্তু টিকটিকি আর ডাইনোসর কি এক হলো? তাই, ঠিক ঠিক, রাইট। ইয়েস। ওরা আমাকে একটা টানা জিনিস দিয়েছে, সেটা আমাকে মাঝে ইনহেলার একদম ইউজ করবে না। আমি তো বলছি তোমাকে ওরা হাঁপানি রুগী বানিয়ে ছাড়বে, আর আমি তোমাকে ওই রাস্তা থেকে বের করে আনতে চাইছি। তুমি কেন ঢুকছো ওই রাস্তায়? আমি তো তোমায় ভবিষ্যৎবাণী করে দিলাম যে আর একটু বয়সকালে তুমি হাঁপানি রুগী হয়ে যাবে। তার মানে তোমাকে প্রাইমারি স্কুলে বইপত্র দিয়ে দেওয়া হয়েছে, টানো আর ঘুরে বেড়াও। কতদিন টানবে? ওটা টানলে কি সেরে যায় যে জিজ্ঞেস করেছো? না। তাহলে আমি কি শ্মশান ঘাট অব্দি টেনে যাব? পাগল হয়ে যাবে। একটা সময় আসবে ওই ইনহেলার নিতে নিতেও দেখবে তুমি আর শ্বাসকষ্ট আটকাতে পারছো না, তখন তোমাকে দৌড়ে নিয়ে গিয়ে ভর্তি করে হসপিটালে মাস্ক পরিয়ে অক্সিজেন দিতে হবে। পসিবল? রাত বিরেতে যদি এটা হয় কি করবে? তাহলে আমি তোমাকে এই অন্ধকার দুনিয়া থেকে বের করে আনতে চাইছি, আর তুমি জোর করে ঢুকে পড়ো না বাবা, কেমন? একদম একদম ডাক্তার, রাইট। চলো। তাহলে এই 22 তারিখে, তাই তো? হ্যাঁ, 22 তারিখ ডেট আছে ওখানে। নেক্সট কল। হ্যালো, নমস্কার। আপনার ফোনে কি জল ঢুকে গেছে? বৃষ্টির জল ঢুকেছে? 100%। গিয়ে একটু ওভেনটা জ্বালিয়ে ফোনটাকে একটু শিখে নিন, গরম করে নিন, নাহলে হবে না। নেক্সট। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবু, হ্যাঁ, আমি ধনিয়াখালি থেকে বলছিলাম। ধনিয়াখালি। আচ্ছা, হুম। বলছি আমার মায়ের মোটামুটি 2016 সাল নাগাদ গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। হুম হুম তারপর থেকে মায়ের অম্বল গ্যাস মোটামুটি ভাবে বাড়তে থাকে। এখন এমন পর্যায়ে চলে এসছে যে অম্বল ফলে শ্বাসকষ্ট পর্যন্ত হচ্ছে। মার বয়স কত বাবা? কি পাওয়া যাবে? হ্যাঁ, মার বয়স কত? মায়ের বয়স 55 বছর। রিপোর্টটাকে নিয়ে একদিন তুমি চলে এসো, মাকে আনতে হবে না। আচ্ছা, এবার আমার মায়ের না আবার কিডনির সমস্যা আছে, মানে বংশগতি, মানে কিডনিতে সিস্ট আছে। ও হ্যাঁ, হ্যাঁ, তাহলে রিপোর্টগুলো দরকার আছে গো। রিপোর্টটা না দেখে প্রেসক্রিপশন করা যাবে না। তুমি রিপোর্টটার ব্যবস্থা করো, রিপোর্টটা জড়ো করো, যা যা রিপোর্ট করিয়েছো মায়ের জন্য ওগুলো করিয়ে নিয়ে একবারে চেম্বারে সরাসরি তুমি একদিন চলে আসো, মাকে আনতে হবে না। আচ্ছা, আমার চেম্বারটা কথা বলুন তো আবার। দমদমে একটা আছে, বারাসাতে একটা আছে। আচ্ছা, আমাদের দমদমে কোথায়? দমদম জংশনে হনুমান মন্দিরের পিছনে। কি মন্দির? হনুমান মন্দির,
স্টেশনে নেমে জিজ্ঞাসা করবেন, যে কাউকে হনুমান মন্দির দেখিয়ে দেবে যে কেউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো, নমস্কার, হ্যালো। বলুন। ও আমি তো স্টেশনকে লাগাচ্ছিলাম, লাইভে লাগছে, লাইভ হচ্ছে তো। লাইভ হচ্ছে। আমাদের নাম লেখা হয়েছে, তবু লাগাচ্ছিলাম আর কি। আমার পশ্চিম মেদিনীপুরে বলছি আর কি। হ্যাঁ, বলুন কি সমস্যা, কি বলুন। সমস্যা বলতে আমার ডান পায়ে আঁঠুর যে প্যাকেটটা সেটা 3 ভাগ হয়ে গেল, পড়ে যায় আর কি, ভেঙে। আচ্ছা, সেটা অপারেশন হয়েছিল আর 1 বছর হলো। রড দিবা আছে, খোলা হয়নি, সেপ্টেম্বরে রডটা খুলবো আর কি আমরা। এর অপারেশনের মানে ওই পা থেকে ওই মানে নিচের দিকে আর কি, নিচের উপর দিকটায় একটা জায়গায় ওই অপারেশনের পর, যখনই প্লাস্টারটা খোলার পর থেকে এটা দেখা যাচ্ছে আর কি, একটা জায়গায় ছোট মুখ করে সেখানে খালি সাদা জলের মতো শুধরাই তো আগে, এখন এখন একটু শক্তটা বেশি হয়, সাদা জলের সঙ্গে এটা একটু ব্লাডও বেরায়। এখন পচে গেছে ওই জায়গাটা, ভেতরটা পচে গেছে, গল্প খুব খারাপ। পচে গেছে, ভেতরটা পচে যাচ্ছে আস্তে আস্তে, গল্প ভালো নয়। ইমিডিয়েট ভালো ট্রিটমেন্ট করান, নাহলে খুব দুর্দিন দেখতে হবে আপনাকে। ব্যথাও নাই, যন্ত্রণা নাই, কিছু নাই। সে নাই হলো তো তাতে কি আর প্রাইজ দেবে নাকি আপনাকে? পচে গেছে, ভেতরটা আস্তে আস্তে খেয়ে যাবে একদম পুরো। ভালো জিনিস না, ভালো ডাক্তার দেখান, নাহলে হবে না। ও শুধু এই সাদা জল বেরাচ্ছে, দেখুন সাদা জল বেরাচ্ছে 1 বছর হলো। ঠিক আছে, আপনি তো নাম লিখেছেন, আসুন দেখছি আমি। নমস্কার, হ্যালো, নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ, একটু জোরে বলুন, একটু জোরে। আমি নানুগড় থেকে বলছিলাম, এই সতীশ কুমার বেরা, যে আলম বাড়ি থেকে সবাইকে নিয়ে যাইছি গাড়িতে করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। চন্দ্রকোনাতে দেখাই। বলুন। তবে স্যার ভালো আছে, ভালো আছেন তো? হ্যাঁ 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 বাবা। বলছি কি স্যার, আমার তো মোটামুটি ওষুধ খেয়ে আগের তুলনায় অনেকখানি ভালো আছে, কিন্তু রিসেন্ট ওই গ্যাসের প্রবলেমটা হচ্ছে, আর কিছু পরিশ্রম করতে পারছি না, অল্পতে হারিয়ে যাচ্ছি। আর পিঠের এই ডান দিকটাতে একটা পুরো শিরার মতো যেন কি একটা ফুলে উঠেছে বলে মনে হয়, হাত দিয়ে চাপ দিলে ঘষলে বোঝা যায় যে পটলের মতো মনে হচ্ছে। আগে ফোলা জায়গাটা পটলের মতো ফুলে উঠেছে। না না না, লম্বা একটা শিরার মতো হয়ে নাভির দিকে চলে। আল্ট্রাসোনোগ্রাফি করান, অ্যাপেন্ডিসাইটিস হবার চান্সেস আছে। আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে যোগাযোগ করুন। আমি বলছি হচ্ছে, আপনি তো 12 তারিখে চন্দ্রকোনাতে আসছিলেন। হ্যাঁ, চন্দ্রকোনাতে গেলে ওখানে আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে তারপর আসুন। 12 তারিখে চন্দ্রকোনা ডেট আছে। তো কাল বাদ পরশু হচ্ছে আপনার। সোমবার। ঠিক আছে, ওকে। নমস্কার, হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, আমার অফিসে একটু সমস্যা আছে, মানে পায়খানার সময় মলদারটায় খুব যন্ত্রণা হয় আর কি। পাইলস হবে হচ্ছে। সকালবেলা 1 চামচ পেঁয়াজ আর 1 চামচ টক দই একটা কাপের মধ্যে মিক্স করে খাবেন। কাল থেকে মাংস খাওয়া বন্ধ করুন আগামী 2.5 থেকে 3 মাসের জন্য। কোনো তরকারিতে যেন আদা না দেওয়া হয়, কেমন? ওকে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলুন। আমার মিসেসের ওই পায়ের নিচের দিকটা কি যে ডিম মতো আছে, ওইখানে মানে অবশ্যই মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডান পায়ের মানে হাঁটুর নিচের থেকে যে ডিম মতো অংশ রয়েছে ওখানে, আর চিনচিন করছে। যোগেন্দ্র রস বলে একটি ট্যাবলেট পাওয়া যায়, যোগেন্দ্র রস। আচ্ছা আচ্ছা, যোগেন্দ্র রস। ওটা রাত্রি 8টার সময় একটা করে। আচ্ছা, ওটা কি ট্যাবলেট ডাক্তারবাবু? হ্যাঁ, ছোট্ট ছোট্ট ট্যাবলেট একদম। যোগেন্দ্র রস।
যোগেন্দ্র রস মুসুর ডালের মতো যেরকম সাইজ ওইটুকুই হবে। ওটা কি খাওয়া দাওয়ার পর খেতে হবে? খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা। আর একটা ডাক্তারবাবু, আপনার যে ওষুধটা বলেছিলেন, যে পুরোনো আমাশা আমার ছিল, হ্যাঁ, সেই আমাশাটা মোটামুটি আপনি বলেছিলেন কাঁচা পেটে 50 গ্রাম খেতে সকালের দিকে খালি পেটে। খালি পেটে জল খেয়ে আমি 20 দিনের মতো খেয়েছি। খাওয়ার পর মোটামুটি এখন ঠিক আছে, আর কোনো প্রবলেম হচ্ছে না। আবার কি খেতে হবে? শাক আর দুধ একটু কম খেলেই হবে। আমাশা যখন সেরে গেছে শাক আর দুধটাকে একটু পরে খাবেন, এক্ষুনি না, তাহলে দেখবেন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার মানে পেঁপেটা খাওয়ার দরকার নেই? না, ভালো হয়ে গেছে আপনার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আছেন কেউ ফোনে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলছিলাম। বলুন। হ্যাঁ হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, নবাবের দেশের লোক। কোন কি হয়েছে? স্যার, আমার মায়ের জন্য একটু ছেলের জন্য জানতাম। বলেন। আমার ছেলের আইকিউ টেস্ট করতে বলেছে, তো আপনাদের হসপিটালে হবে? হ্যাঁ, আমাদের হসপিটালে হবে। আর মায়ের রাত্রিবেলায় 3-4 বার বাথরুমে ওঠে আর গলাটা শুকিয়ে যায়। এবার কি করতে হবে? রাতে 3-4 বার বাথরুমে ওঠে, তার জন্য খাবে জাম বীজের চূর্ণকে ভিজিয়ে রাখবেন 1 চামচ 1 কাপ জলে। সকালবেলা জলের মধ্যে চূর্ণটাকে গুলিয়ে দিয়ে খালি পেটে খেয়ে নিতে বলবেন। আর গলা যে শুকিয়ে যাচ্ছে তার জন্য লবঙ্গকে চিবিয়ে দাঁতের কষে ফেলে রাখতে বলবেন। আর হাঁটু ব্যথাও আছে স্যার। ওর জন্য আমার কাছে আসতে হবে। সব কি আর বাড়িতে বসে হবে? আমি খাবো কি? সেটা একবার তাহলে বাকি দুটো হেভি সমস্যা বলে দিয়েছি, ওটা কেটে যাবে, কিন্তু ব্যথা তো আর বাড়িতে বসে কাটবে না বাবা। ওর জন্য কি বলছি, মানে বয়স হয়েছে 58 বছর বয়স। ওটা আবার বয়স হলো নাকি? দূর। মোটা, এবার হালকা ব্যথাটা কমলে পারে আপনার কাছে নিয়ে যাব। বেশ, তো তাহলে তুমি আগে চলে এসো, এসে ওষুধটা নিয়ে যাও। কারণ ওই ওষুধ যদি মুর্শিদাবাদে না পাওয়া যায়, তার থেকে একবার চলে এসো তুমি। আমি যাব, এই ছেলের আইকিউ টেস্টটা করতে হবে। চলে এসো, চলে এসো, দরকার আছে। এই রবিবার কিংবা সোমবার যা যাবে, কাল কিংবা পরশুদিন। সোমবারে আমি থাকছি না, সোমবারে মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার আছে। বুধবার এসো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা। নেক্সট। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। বলুন দিদি ভাই। ডাক্তারবাবু, আমার দাদা না, মাঠে, আমার দাদার হাতে আর পায়ে, আমার দাদা হাতে আর পায়ে মানে মাঠে গিয়ে কাজ করে তো, আর কালে কালো কেউ হয়ে, আর যখনই পেকে যায় ওটা হাত থেকে পুজ হয়, টনটন ঝনঝন করে। উনি আমার দাদা ট্রফি করে দেখিয়েছিল, দেখিয়ে ওষুধ খাচ্ছি যখন, তখন ভালো থাকছে। চলো চেম্বারে নিয়ে আসবে। তুমি এখন টিভিতে শুনতে থাকো, দাদাকে নিয়ে চেম্বারে আসবে, কেমন? আমি মেয়ের বিষয়ে বলছি, 1.5 বছরের মেয়ে তার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। নেক্সট কল 834-808-9090। আমি ডক্টর সেন আছি আপনাদের সাথে। কেউ আছেন কলে? নমস্কার। হ্যালো, জোরে বলুন। হ্যাঁ, জোরে। হ্যালো, বলছি ডাক্তারবাবুর সঙ্গে কখন যোগাযোগ করা যাবে? এখনই যোগাযোগ করা যাবে। বলুন, বলছি আমি। ডাক্তারবাবুর সঙ্গে। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা, কেন ফোন করেছেন? বলছি আমার পা বুকের ব্যাপারে। হ্যাঁ, ব্যাপারে ট্যাপারে না, কি হয়েছে সেটা বলুন। ব্যাপারে আবার কি? পা বুক সব সিলি আছে। পা বুক সব সিলি আছে আমার। সেটার মানে কি? কি করতে হয়? আর বুক। হ্যাঁ, সেটার মানে কি? সিটি আছে মানে? আরে বুক জাম হয়ে আছে, পা সিলি আছে। তো তার জন্য চেম্বারে চলে আসো একদিন।
যদি এই ব্যাপারটা ঘটেই থাকে তাহলে চেম্বারে একদিন চলে এসো। সময় করে। রবিবারেও আমাদের চেম্বার খোলা থাকে, শনিবারেও খোলা থাকে, যেদিন আপনার ছুটি হবে সেদিন। বাড়িতে বসে সিটি আছে, তাকে খোলা মুশকিল। ওষুধ লাগবে, মেডিসিন, তার জন্য চেম্বার। হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যালো। হ্যাঁ পরের লাইনটা বলুন। আমার 22-24 বছর গ্যাস অম্বল হচ্ছে, আর এখন মুখ তিতো তিতো আর সিদ্ধ হয়ে আছে। তো কি করছিলেন 22-24 বছর ধরে, কি করছিলেন? আমি ওষুধ খাচ্ছি, অ্যালোপ্যাথি খেয়ে যাচ্ছিলাম। আচ্ছা, আর ক বছর খেতে বলেছে? খেতেই না, আমাকে ভালো থাকার আর কত বছর খেলে আপনি ভালো হবেন সেটা আমি শুনতে চাইছি। আপনার ডাক্তার তো বড় ডাক্তার, বিলেত ফেরত ডাক্তার আপনার। আপনাকে 22-24 বছরের পর আর কত বছর খাওয়ালে আপনি সুস্থ হবেন আমাকে একটু জানান। এখন ওই খেয়ে খেয়ে ছিলাম, এবারে এখন দেখছি যে কমছে না। তাহলে কালকে একটু চেম্বারে চলে আসুন। আর হাতের পায়ের হাড়গুলো বাড়ছে, গোড়ালির নিচে কুনুয়ের, আর বুড়ো বা হাতে বুড়ো আঙ্গুলের ওই যে গিরেটার কাছে। ওই যে আপনাকে নিমন্ত্রণ করে দিলাম, একদিন চেম্বারে চলে আসুন, কেমন? 24 বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন আর আমাকে দেখাতে দোষ কি? একদিন আমাকেও দেখতে আসুন, কেমন? সেরে যাবে। ওকে। 22-24 বছরের পরেও আগে জানতাম আশায় চাষা মরে, এনারা কিভাবে থাকে জানি না। যাই হোক, আপনাদের একটু ঘোষণাটা করে দিই। আগামী 15ই আগস্ট যারা আমার ভীষণ মায়া টিভির ভক্ত, যারা মায়া টিভি ছাড়া আর কিচ্ছু না, রাধে রাধে আর কিচ্ছু ভাবে না যারা, তাদের জন্য বলছি একদম চোখ কান বন্ধ করে সবার নিমন্ত্রণ রইল 15ই আগস্ট সোদপুর ঘোলা থানা ঠিক অপোজিটে নবান্ন হেলথ ইনস্টিটিউট। নবান্ন হেলথ ইনস্টিটিউট আপনাদের জন্য একটি হসপিটাল। অনেক বৃহৎ, অনেক বিশাল বড় সড়ো না হলেও ছোট্টর উপরে যা সেট আপ করেছি, না কোনো রোগীকে ফেরত যেতে হবে না। আমাদের সঙ্গে যোগাযোগের মধ্যে যারা থাকে তাদের জন্যই any kind of critical situation take admission, একদম সরাসরি, আর অন্য কোথাও না, সেটা মুর্শিদাবাদ থেকেই হোক আর বেহালা থেকেই হোক, যে প্রান্ত থেকেই হোক, শুধু সোদপুর ঘোলা পৌঁছান। ঘোলা থানা ঠিক অপোজিটেই, রাস্তার উপরেই একদম নবান্ন হেলথ ইনস্টিটিউট। আর আগামী 12 তারিখ আসছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা। ঠিক আজকের জন্য বিদায় নিই, নেক্সট ফেজ শুরু হবে এখনই। গুড বাই।